যেই বাঘগুলোকে শিকার করতে যাবে এমন সময় সেখানে আসে ভূত। মা মা, এটাই সুন্দরবনের জঙ্গল। হ্যাঁ মা, এটাই সুন্দরবন। ওই দেখ, রয়্যাল বেঙ্গল টাইগার। কতগুলো বাঘ একসাথে! ও এ দাদা, আমায় দূরবীনে দেখতে দে। ওরে, শুধু বাঘই দেখে যাবি, সামনের কুমিরটাও দেখ। হালকা শীতের সময়ে বেশ কিছু টুরিস্টদের আসতে দেখা যায় এই সুন্দরবনে। রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির ও নানান পাখিদের দেখার জন্যই এই ভিড় তৈরি হয়। বাবু, বেশি ভিতরে যাইবেন না, দূর থেকে দেখা চলে আসবেন। আমি এখানে দাঁড়িয়ে আছি। হুররে হুররে, কাছের থেকে বাঘ দেখবো। এরপর হাবলু, বুলটি ও তাদের বাবা মা জঙ্গলের মধ্যে প্রবেশ করে আর দেখে কিছু বাঘ দৌড়ে তাদের দিকে আসছে। ওরে বাবা রে, বাঘ দৌড়ে আসছে যে, পালাও। এই এই তোরা দৌড়াতে থাক। কিন্তু দেখা যায় সেই বাঘগুলো তাদেরকে না খেয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। এটা কি হলো? ও, বুঝেছি, সুন্দরবনের বাঘ ঘাস খায় মনে হয়। এমন সময় ঘন অরণ্য থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর আওয়াজ। ও মা, এটা কিসের আওয়াজ গো? কি ভয়ঙ্কর আওয়াজ! চলো একটু ওদিকে গিয়ে দেখি। এরপর তারা ওদিকে পা বাড়াতেই দেখতে পায় গুহার ভেতর দিয়ে বেরিয়ে আসছে তিনটি বিশাল আকৃতির লাল হায়না। বড় বড় দাঁত বার করে আছে। এ যে লাল হায়না! এই সবাই পালা পালা পালা। এরপর সকলে ছুটতে থাকে আর লাল হায়না জোরে জোরে চিৎকার করে তাদের পেছনে ছুটতে থাকে আর লাফ মেরে তাদেরকে শিকার করে। এরপর লাল হায়নাগুলো মানুষের পা টানতে টানতে গুহার ভেতরে নিয়ে যায় আর তাদের আর্তনাদ সারা সুন্দরবনে মিলিয়ে যায়। ওরে বাবা রে, এ নিশ্চয় লাল হায়নার কাজ। জঙ্গলে মানুষ শিকার করাও যাচ্ছে না ওই লাল হায়নাদের জন্য। এখন এই মাছ ধরেই খেতে হবে। এক এক করে আমাদের মারছে তো ওই লাল হায়না। এমন সময় এক ভয়ঙ্কর আওয়াজ হয় আর পাড়ে এসে দাঁড়ায় হায়নার দল। এ কি, এখানেও হায়নাদের দল আমাদের ঘিরে নিয়েছে। এখন আমরা কি করব? হায়নার দল জলের মধ্যে নেমে পড়ে আর তাদের দিকে আসতে থাকে। চারিদিক দিয়ে ঘিরে ফেলে বাঘেদের। জয় বনদেবী জয়, জয় বনদেবী জয়। এই বলতেই লাল হায়না লাফিয়ে বাঘের শিকার করে। তারপর শিকার করা বাঘেদের পা টানতে টানতে গুহার ভেতরে নিয়ে যায় লাল হায়নার দল। এরপর দেখা যায় একটি লাল হায়না শিকার করা একটা মানুষকে জঙ্গলের মাঝখানে রেখে দেয় আর ডাকতে ডাকতে একটা ঝোপের আড়ালে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে একটি বাঘ সেই শিকারকে দেখে
এগিয়ে আসে। যেই মানুষটিকে বাঘটি খেতে যাবে এমন সময় ঝোপের থেকে বেরিয়ে এসে লাল হায়না বাঘটিকে শিকার করে কুয়ার ভেতরে চলে যায়। আর শোনা যায় লাল হায়নাদের সেই ভয়ঙ্কর আওয়াজ। কেউ জঙ্গলের ভিতরে মাছ ধরতে বা গরু চড়াতে যাবে না। জঙ্গলে লাল হায়নাদের উৎপাত শুরু হয়েছে। মানুষ বাঘ সবাইকে মারছে লাল হায়না। প্রাণ বাঁচাতে চাইলে জঙ্গল থেকে দূরে থাকো। ও গোপালের মা, লাল হায়না তো সবাইকে মেরে ফেলছে। আমাদের যে কি হবে? রক্ষা করো বনদেবী, রক্ষা করো, রক্ষা করো বনদেবী। সতর্ক থাকুন। আহত বাঘ বা মানুষ দেখলে আমাদের জানান। নিজেদের নিরাপদ রাখুন। সুন্দরবনে থেকেও কোনো শিকার করতে পারছি না রে মামদ। হ্যাঁ রে ডাইনি, না খেতে পেয়ে শুকিয়ে গেছি পুরো। না না না, ওই লাল হায়নাদের সাথে মিটিংটা সেট করে ফেল, না হলে না খেতে পেয়ে মরতে হবে। গভীর রাত, সুন্দরবনের ঘন জঙ্গলে মানুষ আর বাঘেদের কারা খাবে এই নিয়ে সৃষ্টি হয়েছে বিবাদ। দেখ লাল হায়না, মরতে যদি না চাস তবে এলাকা ভাগ করে নে। দিঘির পর আমাদের, আর জঙ্গলের ভেতর তোদের। বল রাজি? রাজি। চুক্তি অনুযায়ী তাই হলো। দিঘির পাড়ে খিদের জ্বালায় কেউ মাছ ধরতে আসলে জাল ফেলে অনেক মাছ উঠেছে, আর চিন্তা নেই। এবার এবার বাড়ির দিকে চ। হ্যাঁ, নৌকাটা ঘোরা। কোথায় পালাবি রে? আমাদের পেটে আয়। চারিদিকে মেঘলা করে বৃষ্টি শুরু হলো, বিদ্যুৎ চমকালো। এ তো ভূত, ভূত, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বাঁচাও, বাঁচাও। আবার কেউ তাদের গরুদের স্নান করাতে আসলে লক্ষ্মী, লক্ষ্মী তাড়াতাড়ি স্নান করে ফেল। ওই লাল হায়নার খপ্পরে পড়লে দুজনেই শেষ হয়ে যাব। ওরে, এত ডাকছিস কেন? তাহলে কি লাল হায়না? লাল হায়না না রে, আমরা। ওরে বাবা রে, ভূত, ভূত, পালা লক্ষ্মী, পালা, পালা লক্ষ্মী। কোনো লাভ হয় না। ডাইনি আর মামদো মিলে মালতী আর লক্ষ্মীকে মেরে ফেলে ওদের তুলে নিয়ে চলে যায়। ঠিক একইভাবে সুন্দরবনের ঘন জঙ্গলে লাল হায়নার দল বাঘেদের শিকার করতে থাকে আর টানতে টানতে তাদের গুহার ভেতরে নিয়ে যেতে থাকে। এইভাবে সুন্দরবন নরক বনে পরিণত হয়। স্যার, আমাদের সমস্ত বাঘেদের বাঁচান স্যার। না না, এমন ভাবে আর চলতে পারে না। তোমরা চিন্তা করো না বাঘের দল, আমরা সমস্ত বাঘেদের সংরক্ষণ করার চেষ্টা করছি। তোমরা আমাদের সাথে চলো।
ধন্যবাদ আপনাদের। এরপর ফরেস্ট ডিপার্টমেন্টের বেশ কিছু গাড়ি জঙ্গলের ভেতরে যায় ও বিভিন্ন বাঘেদের খাঁচার মধ্যে আটকে তাদেরকে উদ্ধার করতে থাকে। এমনকি কিছু আহত বাঘেদেরও অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। অন্যদিকে তারানাথ, তুমি কিছু একটা করো। এইভাবে চলতে থাকলে এই সুন্দরবনে আর মানুষ বেঁচে থাকবে না যে। একটা যজ্ঞের আয়োজন শুরু কর, আর মনে রাখিস একটা জ্যান্ত বাঘ আর একটা মরা গরু আমার প্রয়োজন। যা জোগাড় কর। আজ অমাবস্যার রাতে আমি যজ্ঞে বসবো। আগে ঠাকুরমশাই। গভীর রাতে যজ্ঞ শুরু হয়। ছটপট। গবুর দেখা দে, গবুর দেখা দে। তারানাথ মন্ত্র পড়তে সেখানে এক আলোর ঝলকানি সৃষ্টি হয়, আর দেখা যায় এক বিশাল আকৃতির গোভূত দাঁড়িয়ে। এই গোভূত আমাদের রক্ষা করবে। এই যা ওই লাল হায়নাদের শেষ কর যা। এরপর গোভূতটি সেখান থেকে চলে যায় আর অন্ধকারে মিলিয়ে যায়। জয় গোমাতার গোমাতার জয়। জয় গোমাতার জয়। পরের দিন গ্রামবাসী ও ফরেস্ট গার্ড মিলে 3টি বাঘকে জঙ্গলের মাঝে রেখে দেয়, আর সকলে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ঙ্কর আওয়াজটি শোনা যায়, আর লাল হায়না বাঘগুলোকে দেখতে পেয়ে তাদের দিকে আসতে থাকে। যেই বাঘগুলোকে শিকার করতে যাবে, এমন সময় সেখানে আসে গোভূত। গোভূতকে দেখে লাল হায়না দাঁড়িয়ে যায়। গোভূতটি হায়নার দিকে এগোতে থাকে। এই দেখে লাল হায়না দৌড়ে পালাতে থাকে। গোভূতও ছুটতে থাকে। এরপর হায়নাটি ঝোপের মধ্যে ঢুকলে গোভূতও ঢুকে যায়, আর শোনা যায় লাল হায়নার তীব্র আর্তনাদ। এরপর গোভূতটি হায়নাটিকে মেরে বেরিয়ে আসে। জয় তারানাথের জয়, জয়। তারানাথের জয়। তারানাথ, তুই আমাদের বাঁচালি রে। ধন্যবাদ তোমাদের এই লাল হায়নাকে মেরে ফেলার জন্য। এবার আর বাঘ মরবে না, আমরা শান্তিতে বাঁচতে পারবো। এরপর থেকে লাল হায়না কোনো মানুষকে শিকার করতে চাইলে সেখানে গোভূত আসে, আর লাল হায়নাকে মেরে তাদের পা ধরে টানতে টানতে হায়নাদের গুহার ভেতরেই রেখে দেয়। এইভাবেই সমগ্র সুন্দরবন লাল হায়নার হাত থেকে মুক্তি পায়। এই সুন্দরবনে লাল হায়না সব শেষ। তার মানে এখন আমাদের রাজত্ব শুরু।